শীতের সব রকমের সবজি, কালারফুল সবজিগুলো দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ইয়ামি লাগে আর স্কিনের জন্য তো আরও ভালো। তাই তো আমি ৮-১০ প্রকারের সবজি কেটে নিয়ে আমি ছোট ইলিশ দিয়ে রান্না করব। আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়। চিংড়ি ছিল না বলে তাই ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব আজকে এটা। এই তো সরিষা তেল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব এখন। আর রান্নাটার ডিটেইলস বলব না, আপনাদের সাথে গল্প করব আর রান্নাটা শেয়ার করতেছি। কারণ রান্না এখনকার যুগে কাউকে রেসিপি বলে দিতে হয় না, সব অনলাইন জগতে পেয়ে যায়। আর সেটা ডিটেইলস আর কি বলবো, পুরাতন এবং নতুন যারা গৃহিণীরা আছে সবাই কিন্তু রান্না করতে পারে। আর ছেলেরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, তারাও এখন ঘরে ঘরে ছেলেরাও রান্না করা শিখে গিয়েছে। এই তো মশলাটা দিয়ে দিয়েছি আমি, শুধু একটু হলুদের গুঁড়া, তারপরে লবণ স্বাদ মতন, মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরা বাটা। আর কাঁচা মাছটা আমি দিয়ে দেবো, আজকে মাছটা ভেজে নেইনি, কারণ এভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ একটি স্মেল আসে। আর মাছটা আমি ঝোলের ভিতরে ভালোভাবে কষিয়ে উঠিয়ে রাখবো, তারপরেই কিন্তু আমি সবজিটা দিয়ে দিব। ৪-৫ মিনিট আমি কষিয়ে নিয়েছি, এখন একটা একটা করে উঠিয়ে ফেলবো আমি। কাঁচা মাছটা কষিয়ে রান্না করলে সবজিগুলোর পুরোটাই স্মেল ইলিশের চলে আসে। আর কালারফুল সবজির কিন্তু স্কিনের জন্য অনেক উপকারী, আর প্রতিটা সবজিরই কিন্তু অনেক প্রকারের ভিটামিন সি এবং আয়রন সব কিছুই আছে এখানে। এই সব রকমের সবজি দিয়ে কিন্তু মুসুরি ডাল রান্না করলে সেটাও মজা লাগে খেতে। এই তো আমি ভালোভাবে মশলাটার ভিতরে সবজিগুলো কষিয়ে নিব। যে কোনো সবজি বা যে কোনো মাছ যত কষাবেন ততই কিন্তু টেস্ট আসে। এখন দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে শিমের বিচি। শিমের বিচি কিন্তু শক্তিশালী একটি খাবার। ৫ থেকে ৮ মিনিট আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় ৯৫% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু গরম পানি দিয়ে দিব আমি, ঝোলের জন্য একটু ঝোল ঝোল যেহেতু করব। আর মাছটা এখন আমি একটা একটা করে আবার সবজির উপরে দিয়ে দিব, সাথে একটু সামান্য ধনেপাতা দিয়েছি। এবার একটু ঢেকে দিব। মাশাআল্লাহ, তরকারির কালারটা যেরকম সুন্দর ছিল, খেতে কিন্তু এর চেয়েও বেশি মজা ছিল। আল্লাহ হাফেজ।